আর আজকে খুব রোদ্দুর আছে, সেই কারণে দেখতে হবে এই ব্যাগটা আমার মেয়ের। এখন একটু রেডি হয়ে বেরিয়েছি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আজকে এখন সকাল 9:10 মতো বেজেছে। আজকে থার্সডে, বৃহস্পতিবার। আমার সকালের কাজ অনেকটাই এগিয়ে গেছে। আর বিগ বাস্কেট থেকে কিছু অর্ডার দিয়েছিলাম, তো সেইগুলো এসে গেছে। তো চলো আগে ওইগুলো শেয়ার করি, তারপর অন্যান্য কাজগুলো শেয়ার করবো তোমাদের সাথে। এই যে দেখো একটা পিচ মিল্ক অর্ডার দিয়েছিলাম, ঠান্ডাটা কমে এসছে, এখন আর লোটাসেরটা ইউজ করবো না, তো এখন এইটা ইউজ করবো বলে এইটা নিলাম। একটা অনেকটাই কমে ছিল, সেই জন্য এটা নিলাম। একটা আমার হাজব্যান্ডের জন্য বডি স্প্রে, এটাও অনেকটাই কমে ছিল, এটাও সেই জন্য নিয়ে নিলাম। আর নিলাম হচ্ছে এই ঘুগনির কড়াই নিয়ে দেখলাম। আমি তোমাদের বলি না যে ঘুগনির কড়াইটা আমি দোকান থেকে নিলে দেখেছি যে পোকা হয়, তো দেখা যাক। এখান থেকে 500 নিয়েছি, 500-র একটা প্যাকেট নিয়েছি, আর রাজমার প্যাকেট নিয়েছি। দেখতে পাচ্ছ এইসব এসে গেছে। অল্পই কয়েকটা অর্ডার দিয়েছিলাম, তো কালকে রাতে দিয়েছি, আজকেই এসে গেছে। তো কফি খেতে চলে এসেছি। চিয়ার্স তোমাদের সাথে। রান্নাঘরে কিছু কিছু কাজ ছিল, সেগুলোকে সব কমপ্লিট করে এলাম। এই কফি আমার দারুণ প্রিয়। যে লেখা আছে না এখানে, দেখো, আই লাভ কফি, সত্যি তাই। আর সকালের কফি আমি তোমাদের সাথে গল্প করতে করতেই খাই, তোমরা জানো সবাই। খুব ভালো হয়েছে আজকে। তো এখন আমি চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজতে। আর দেখো আমি এখন মুখ ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছি। আমি কখনো কাজ করতে করতে বাড়ির লোকের সাথে কথা বলি, কখনো তোমাদের সাথে কথা বলি, আবার কখনো আমি টিভি দেখি। তবে এত সকালে আর টিভি খুলি না। এখন কটা বাজে? 9টা, 9:30 হবে হয়তো, সেই কারণে এত সকালে খুলি না। এখন বাড়ির লোকের সাথে একটু কথা বলছি, আর এদিকে আমি কফিও খাচ্ছি। দেখো টাইম নেই বলে সেই জন্যে খেতে খেতেই আমি এখন কাজ করছি। আজকে জলখাবারে বেগুন ভাজা হচ্ছে, আবারও বেগুন ভাজা। দুদিন আগেও হয়েছিল, আবার আজকেও বেগুন ভাজা হচ্ছে। আর এইটাকে দেখো রুটির যে চালনি, ওটাকে একটু ধুয়ে দিলাম, জল ঝরে গেছে, এবার তুলে দেবো। এখন বেরিয়েছি, একটু 12টা মতো বেজেছে, একটু বাজার যাব। অল্পই কিছু বাজার করার আছে, করব, করে চলে আসবো। এসে আর আজকে বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে আগেই। লাঞ্চ করা হয়ে গেছে। এখন কটা বাজে? এখন বোধহয় প্রায় 3:20 এরকম হয়েছে। জামা কাপড়গুলো ফোল্ড করতে চলে এসেছি। আর আজকে খুব রোদ্দুর আছে, সেই কারণে দেখতে হবে এই ব্যাগটা আমার মেয়ের পড়তে যাওয়ার ব্যাগ আর কি। তো এটাকে একটু সাবান জল দিয়ে ভালো করে মুছে দিলাম। এটা বলেছিল দোকান থেকে, এটা স্কাই ব্যাগের, তো বলেছিল মানে ডাইরেক্ট সাবান জলে ডুবিয়ে আর কি ওয়াশ করতে বারণ করেছিল। বলেছিল যে সাবান দিয়ে ন্যাকড়া দিয়ে একটা পরিষ্কার করে নিতে, কোনো কাপড় টাপড় দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে নিতে। তো সেই অনুযায়ী করে নিয়েছিলাম। রোদ্দুর ছিল, শুকিয়েও গেছে। তারপরে রোদ্দুর ছিল বলে এই জিন্সের প্যান্টটা পরছিলাম, সেটাও কেচে দিয়েছি। সোয়েটার কেচেছি, তখন 1:30 বেজে গেছে, 3টে সোয়েটার কেচে দিয়েছি, সেগুলো এখনো ছাদে আছে। এখন নিয়ে আসবো না, এখন তো দিনটা অনেকটাই বড় হয়ে গেছে, অসুবিধা নেই, এখন থাক। একটু পরে 5টা নাগাদ নিয়ে চলে আসবো, তখন সন্ধ্যেটা তখন লাগবে হয়, ওই সময়তে নিয়ে আসবো। 3টে জানি না শুকোবে কি না, না শুকোলে তবে বারান্দায় দিয়ে দেবো, অসুবিধা নেই। ওই কটা তো। আর
যে রোদ দেখে সেই জন্য সব কেচে নিলাম মোটামুটি। আর শীতের জামা কাপড় আর হয়তো কয়েকটাই বাকি থাকবে, বেশি আর কিছু নেই সেরকম। কারণ আমার যখন যেটা করি তারপরে একটা কেচে আর একটাকে বের করি আর কি, এইভাবেই পরি। মানে এক জড়ো করে রেখে দিই না আমি, কিন্তু মানে একদম শীতের শেষে কাঁচা হবে ওইভাবে আমি রাখি না, সেই জন্যই অল্প পরে আর কি। আর আজকে মা পাঠিয়েছিল হচ্ছে করেছিল, এঁচড় করেছিল, বেশ ভালো হয়েছিল খেতে। মানে চিংড়ি মাছ নয়, এমনি মানে আলু দিয়ে এমনি করেছিল। অনেকে তো চিংড়ি মাছ দিয়েও করে, ভালো হয় খেতে। পেঁয়াজ দিয়ে করেছিল, তো ভালোই লাগছিল খেতে, ভালো খেলাম। এখন একটু রেডি হয়ে বেরিয়েছি, একটু দোকানে যাব। আর আজকে একটু হালকা বাইরে ঠান্ডাটা আছে বলেই কালো জ্যাকেটটা হুডিটা আর কি পরে নিয়েছি। এখন হয়তো কদিন থাকবে ঠান্ডা, সরস্বতী পুজো অবধি থাকবে, তারপর টাটা করে আরোই চলে যাবে। যদি এই যতদিন আছে ততদিনই ভালো আর কি। তো ঠিক আছে, পরে আবার তোমাদের সাথে কথা হবে। দেখতে পাচ্ছ বাড়িতে এসেছি, এই যে মাকে দেখতে পাচ্ছ। মা এখন মায়ের গাছে সব ফুল হয়েছে, দেখো গোলাপ ফুল, সেই সব দেখাচ্ছে। এইখানে গাঁদা ফুল হয়ে আছে দেখতে পাচ্ছ। কাঠবিড়ালি খেয়ে নেয় বলে এইভাবে মা রেখে দিয়েছে মশারিতে। এই যে দেখতে পাচ্ছ, কাঠবিড়ালি নালে খেয়ে চলে যায়। হ্যাঁ উঠেছে, দেখতে পাচ্ছ এগুলো সব গোলাপ এগুলো। আর এই যে এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ, ফুল হয়েছে দেখতে পাচ্ছ। এই যে দেখো কত বড় বড় হয়েছে, বুঝতে পারছো নিশ্চয়ই দেখে। ওই আর এদিকে আছে জবা গাছ, কুড়ি হয়ে আছে দেখতে পাচ্ছ। এইটা মনে হয় আমার পঞ্চমুখী না? হ্যাঁ পঞ্চমুখী জবা দেখতে পাচ্ছ, অনেকগুলোই কুড়ি হয়ে আছে এখন। আর এটা হচ্ছে লেবু গাছ, পাশে তুলসী, এদিকে লেবু, লঙ্কা গাছ। এই যে দেখতে পাচ্ছ মা আমাকে দেখাতে নিয়ে এসছে, মাই যত্ন করে যে আমি নিয়ে এসছি। আর এই হচ্ছে আমাদের বাড়ির কাঁঠাল গাছ। আম গাছও আছে, সেটা নিচে গেলে তোমাদের দেখাতে পারবো, বাগানে আছে। এটা বাগান থেকে উঁচুতে উঠেছে, সেই জন্যই দেখাতে পারলাম। আর এই হচ্ছে মায়ের ঠাকুর ঘর, ওখানে গোপাল ঘুমোচ্ছে খাটেতে। আজকে পুজো হয়েছে বৃহস্পতিবারের। তখন তোমাদের দেখালাম আমি বাড়িতে গেছিলাম, আমার মায়ের সব ফুল টুল গাছ টাছ তোমাদের দেখালাম। মানে এইরকম বড় বড় সব গোলাপ হয়েছে, তো সেই আর গাঁদাও হয়েছিল, বেশ বড় বড় সাইজেরই গাঁদা হয়েছে, দুটো কালার, একটা অরেঞ্জ হয়েছে, মানে অরেঞ্জ হয়েছে আর ইয়েলো, দুটো কালার মিলিয়ে অনেকগুলোই বেশ ফুল টুল হয়েছে। এইসব তোমাদের সাথে একটু ভিডিও করলাম। তো বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ 10টা বাজে 10 মতো হয়েছে। তো তাহলে আজকে ভিডিওটা আর আমি বড় করছি না। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তো চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।